বন্ধুরা, আপনার কাছে যদি এমন একটা রিমোট থাকে যেটা দিয়ে আপনি ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে সাথে মানুষকেও কন্ট্রোল করতে পারবেন, তাহলে কেমন হতো? আমাদের আজকের কাহিনীতে ঠিক এমন কিছু হতে চলেছে, যেখানে মাইকেল নামের একজন লোক তেমনই একটা রিমোট পেয়ে যায়, আর ওই রিমোটের সাহায্যে তার জীবনের কি কি পরিবর্তন ঘটায় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কাহিনীর শুরুতে আমরা মাইকেল নামের একটা লোককে দেখি। মাইকেলের একটা ছোট্ট আর সুখী ফ্যামিলি ছিল। তার ওয়াইফের নাম ডোরা এবং তার দুটি বাচ্চা রয়েছে। ছেলেটার নাম কেবিন আর মেয়েটির নাম সেমেন্থা। মাইকেল একটি বড় কোম্পানিতে জব করে, এই কারণে সে সবসময় বিজি থাকে। একদিন তার বাচ্চাদের সুইমিং কম্পিটিশন হয়, কিন্তু মাইকেল সেখানে তখন পৌঁছায় যখন কম্পিটিশন শেষ হয়ে যায়। এরপর মাইকেলের বস তাকে কল করে। বস মাইকেলকে একটা বড় প্রজেক্ট অফার করে। মাইকেল ওই প্রজেক্টটা নিয়ে নেয়। এরপর বাড়িতে এসে সেই প্রজেক্টের জন্য কিছু ডকুমেন্টারি দেখতে থাকে। তখন সে তার ওয়াইফকে বলে, এই প্রজেক্টের কারণে আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হবে। এই কথা শুনে ডোরা অনেক রেগে যায়, কারণ তারা 1 বছর ধরে এই ট্রিপের জন্য প্ল্যান করছিল। এরপর মাইকেল নিজের কাজ শুরু করে। সে ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য একটা রিমোট হাতে নেয়, কিন্তু সেখানে অনেকগুলো রিমোট রাখা ছিল, তাই সে ভুল করে একটা খেলনা হেলিকপ্টারের রিমোট তুলে নেয়। এরপর সেই হেলিকপ্টার সোজা তার মাথায় এসে লাগে। তখন মাইকেলের মেজাজ খারাপ হয়ে যায় আর বাইরে একটা ইউনিভার্সাল রিমোট আনতে যায়। বন্ধুরা, ইউনিভার্সাল রিমোট এমন এক ধরনের রিমোট যেটা দিয়ে ঘরের সমস্ত রিমোট চালিত ডিভাইস কন্ট্রোল করা যায়। মাইকেল একটা দোকানে আসে আর সেই দোকানদারের কাছে ইউনিভার্সাল রিমোট চায়, কিন্তু সেই দোকানে রিমোট ছিল না। তাই মাইকেল সামনে এগিয়ে যায় আর সেখানে একটা সুন্দর বেড দেখতে পায় এবং সেখানে আরাম করে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে আরেকটা দোকান দেখতে পায়। এরপর সেই দোকানে যায়। ওখানে মটি নামের একজন লোক ছিল। লোকটা এই দোকানেরই ওনার। মাইকেল লোকটার কাছে ইউনিভার্সাল রিমোটের কথা বলে। এরপর মটি তাকে একটা বড় জায়গায় নিয়ে যায়। ওখানে অনেক জিনিসপত্র রাখা ছিল। এরপর লোকটা একটা বিশেষ জায়গা থেকে একটা ইউনিভার্সাল রিমোট বের করে মাইকেলকে দেয়। মটি বলে, এই রিমোট দিয়ে তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে। এটা আমি তোমাকে দিলাম, কিন্তু মনে রেখো, এটা আর আমি কখনো ফেরত নেব না। এই কথা শুনে মাইকেল বলে, এটা তো শুধুমাত্র একটা রিমোট, আর এটা ফেরত দেওয়ার জন্য আমি কেন আসবো? এরপর মাইকেল সেই রিমোট নিয়ে বাড়িতে চলে আসে এবং ডকুমেন্টারি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর তার ওয়াইফ ডোরা সেখানে এসে কিছু একটা নিয়ে ঝগড়া করতে শুরু করে। তখন মাইকেল ভুল করে রিমোটের পজ বাটন চাপ দেয়। তখন মাইকেল দেখতে পায় ডোরা সত্যিই থেমে গেছে। এরপর সে আবার যখন রিমোট প্রেস করে, তখন ডোরা নর্মাল হয়ে যায়। এরপর মাইকেল বেসমেন্টে গিয়ে তার কাজ করতে থাকে। তখন মাইকেলের কুকুর ডাকাডাকি শুরু করে। মাইকেল রিমোট দিয়ে তার ভলিউম কমিয়ে দেয়, আর তাতে কুকুরের আওয়াজ সত্যি কমে যায়। এরপর মাইকেল সাইলেন্ট বাটন প্রেস করে। তখন সত্যি কুকুরটা সাইলেন্ট হয়ে যায়। এইসব দেখে তো মাইকেল আশ্চর্য হয়ে যায়। এরপর সে তার কুকুরকে গার্ডেনে নিয়ে যায় আর দ্রুত কাজ করানোর জন্য ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করে। তখন কুকুরটাও দ্রুত সমস্ত কাজ করতে থাকে। এরপর আমরা ডোরার ফ্রেন্ড এনিকে দেখতে পাই। মাইকেল মজা করে এনিকেও মিউট করে দেয়। এরপর মাইকেল ওই রিমোট নিয়ে আবারও মটির কাছে যায়। মাইকেল মটিকে বলে, সেদিন আমি তোমার কথা ঠিকমতো বুঝতে পারিনি। মটি বলে, এটা সত্যি একটা ইউনিভার্সাল রিমোট। এটা দিয়ে তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে, এমনকি এটা দিয়ে তুমি তোমার লাইফও কন্ট্রোল করতে পারবে। তারপর মটি মাইকেলকে মেনু বাটন প্রেস করতে বলে। মাইকেল যখন মেনু বাটন প্রেস করে, তখন সে তার জীবনের সব ফ্ল্যাশব্যাক নিজের চোখের সামনে দেখতে পায়। সে তার নিজের ছোটবেলাকে দেখতে পায়, যেখানে সে বাচ্চাদের সাথে খেলা করছিল। এরপর মাইকেল তার বাবা মাকেও দেখতে পায়। তখন মটি তাকে প্লে বাটন প্রেস করতে বলে এবং তারা বর্তমানে ফিরে আসে। এরপর মটি মাইকেলকে তার কার্ড দেয়, যাতে কোনো কিছু জানার প্রয়োজন হলে তাকে কল করতে পারে। পরের দিন মাইকেল তার বসের সাথে দেখা করে। এখানে তার বস তাকে বলে, যদি তুমি তোমার প্রজেক্ট সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, তাহলে তোমার প্রমোশন কনফার্ম, আর যদি তুমি এটা করতে না পারো, তাহলে নিজের জন্য অন্য চাকরি খুঁজে নাও। এরপর মাইকেল সেখান থেকে বাড়িতে আসে। ডোরা তাকে বলে আজকে মাইকেলের বাবাকে ডিনারের জন্য ইনভাইট করতে চায়, কিন্তু মাইকেল সেটা করতে না বলে, কারণ আজকে তার হাতে অনেক কাজ। কিন্তু নিষেধ করার পরেও ডোরা ডিনারের প্ল্যান করে। এদিকে মাইকেলের কাছে তো এত সবার জন্য টাইম ছিল না, তাই সবার এখানে আসা, গল্প করা, খাওয়া দাওয়া সবকিছু মাইকেল রিমোটের মাধ্যমে স্কিপ করে দেয়। তারপর মাইকেল তার কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ডোরা আসে। সে মাইকেলকে বলে, তুমি কথা দিয়েছিলে যে তোমার বার্থডেতে তুমি তোমার বাবাকে ইনভাইট করবে, কিন্তু মাইকেলের তো এসব কিছুই মনে ছিল না যে এসব সে কখন বলেছে। এই কারণে সে মটিকে কল করে। যখন সে মটিকে কল করে, তখন মটি তার দরজার সামনেই দাঁড়িয়েছিল। এরপর তারা দুজন রাস্তায় আসে কথা বলার জন্য। মটি তখন মাইকেলকে বোঝায় যে তুমি যখন ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করো, তখন তোমার কাজ তো দ্রুত হয়ে যায়, কিন্তু তোমার লাইফও তখন অটো চলতে থাকে, যার কারণে ভেতরের ঘটনা তোমার মনে থাকে না। পরের দিন সকালে উঠে মাইকেল অফিসে যায়। রাস্তায় সে ট্রাফিকে ফেসে যায়। তখন সে ফাস্ট ফরওয়ার্ড বাটন প্রেস করে নিজের অফিসে পৌঁছে যায়। এখানে জাপানি কোম্পানিদের সাথে তাদের মিটিং ছিল, কিন্তু মিটিং শুরু হওয়ার আগে সেই জাপানি লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। এখানে মাইকেল রিমোট দিয়ে তাদের ভলিউম বৃদ্ধি করে আর ল্যাঙ্গুয়েজ সেট করে তাদের সমস্ত কথা শুনে নেয়। এরপর মাইকেল মিটিং এ কথা বলে সে ডিল ফিক্সড করে ফেলে। এটা দেখে তো মাইকেলের বস অনেক খুশি হয়ে যায়। মাইকেল অনেক খুশি হয়, কারণ সে জাপানিজ প্রজেক্ট পেয়ে গেছে। এজন্য সে বাচ্চাদের জন্য সাইকেল আর ডোরার জন্য পার্স কিনে আনে, এবং সে ডোরাকে বলে যে কোম্পানি তাকে প্রমোশন দেবে। এই কথা শুনে ডোরা তো খুশি হয়ে যায়। ডোরা মাইকেলকে তার প্রথম দেখা সেই গানটা গাইতে বলে, কিন্তু মাইকেলের সেটা মনে না থাকায় সে রিমোট দিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে সেই গান শুনে নেয়। এরপর ডোরাকে শোনায়। ডোরা তখন অনেক খুশি হয়ে যায়। পরের দিন মাইকেল অফিসে গেলে তার বস বলে, তোমার আরো কিছু প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তারপরে তুমি প্রমোশন পাবে, আর সেইগুলো কমপ্লিট করতে আরো 3-4 মাস লেগে যাবে। এটা শুনে মাইকেল বলে, এটা কেমন কথা? এই প্রমোশনের জন্য আমি অনেক শপিং করেছি আর আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে। তার বস বলে, তাতে আমার কিছু যায় আসে না। এটা শুনে মাইকেল প্রথমে টাইম পজ করে রাখে, তারপর বসকে অনেকগুলো থাপ্পড় মারে, পরে আবার টাইম নর্মাল করে সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল মোটির কাছে আসে। সে বলে, আমি আমার লাইফকে 3 মাসের জন্য ফাস্ট ফরওয়ার্ড করতে চাই, কিন্তু মোটি তাকে
এটা করতে নিষেধ করে, কারণ সে যদি এমনটা করে তাহলে সে তার জীবনে অনেক কিছু মিস করে ফেলবে। তখন মাইকেল মোটির কথা মেনে নেয়। এরপর সে বাড়িতে এসে নিজের কাজ করতে থাকে। মাইকেলের মন খারাপ ছিল, তাই সে বাচ্চাদের সাথে রেগে কথা বলে, কিন্তু পরে এর জন্য তার খারাপও লাগে। এরপর মাইকেল সিদ্ধান্ত নেয় সে 3 মাস সামনে চলে যাবে। তখন মাইকেল রিমোট প্রেস করে ফাস্ট ফরওয়ার্ড করে দেয়। এরপর সে নিজেকে তার অফিসের পার্টিতে দেখতে পায়। সেখানে সমস্ত লোক তাকে নিয়ে মজা করে। বস মাইকেলকে তার প্রমোশনের কথা বলে আর নিজের গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন মাইকেল বুঝতে পারে তার প্রমোশন হয়েছে। এর ফলে তার 2 বছর চলে গেছে। সে তার জীবন থেকে 2 বছর হারিয়ে ফেলেছে। এরপর মাইকেল তার পরিবারের কাছে যায়। তার বাচ্চারাও 2 বছর বড় হয়ে গেছে। এরপর মাইকেল জানতে পারে তার কুকুরটি মারা গেছে। এজন্য সে অনেক দুঃখ পায়। তখন সে আবারও খেয়াল করে যে রিমোট অটোমেটিক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এটা দেখে তো মাইকেল অনেক টেনশনে পড়ে যায়, এটা কিভাবে সম্ভব। এরপর সে আবারও মোটিকে কল করে, কিন্তু মোটিকে কল করার সাথে সাথে সে তার দরজার সামনে চলে আসে। এটা দেখে তো মাইকেল ভয় পেয়ে যায়। এরপর মাইকেল মোটিকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। তখন মোটি বলে, তুমি যতবারই রিমোট ফাস্ট ফরওয়ার্ড করেছো, রিমোট একাই সেই সময়গুলোতে ফাস্ট ফরওয়ার্ড হতে থাকে, আর এটা হচ্ছে রিমোটের একটা ফিচার। এটা শুনে মাইকেল সেই রিমোটকে দূরে ফেলে দিতে চায়, কিন্তু রিমোট একাই তার কাছে চলে আসে। মাইকেল রিমোটটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু এই রিমোট ভাঙছেই না। মাইকেল তখন বুঝতে পারে যে এই রিমোট তাকে ছেড়ে যাবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ফাস্ট ফরওয়ার্ড হওয়ার ভয়তে মাইকেল তাড়াতাড়ি অফিসে চলে যায়। বস তার কাছে এসবের কারণ জানতে চায়, কিন্তু মাইকেল বসকে এটা সেটা বুঝিয়ে দেয়। তার বসও সেটাই বিশ্বাস করে। এরপর বস তাকে বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে অনেক দূরে কোথাও গিয়ে জীবনযাপন করতে চায়। এই জন্য সে মাইকেলকে অনেক বড় প্রমোশন দেবে। বস মাইকেলকে বলে, তুমি যদি তোমার কাজ ঠিক মতো করতে পারো তাহলে তুমি খুব তাড়াতাড়ি এই কোম্পানির সিইও হয়ে যাবে। এটা শুনে তো মাইকেল অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন তার রিমোট হঠাৎ করেই ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাওয়ার কারণে তার লাইফ আবারও ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। তখন দেখে সে তার রুমে শুয়ে আছে। এরপর মাইকেলের বসের ভিডিও কল আসে। বস তাকে বলে মাইকেল এখন তার কোম্পানির সিইও, আর হিসেব মতে 10 বছর কেটে গেছে। মাইকেল নিজেকে দেখতে পায় সে অনেক মোটা হয়ে গেছে। এরপর সে তার ছেলে কেবিনের ঘরে যায়। মাইকেলের ছেলে তারই মতো মোটা হয়ে গেছে। কেবিন তার এই অবস্থার জন্য তার বাবাকেই দায়ী করে, কারণ তার বাবা তাকে ছোটবেলায় ঠিকমতো যত্ন নেয়নি। এরপর মাইকেল নিজের মেয়ের সাথে দেখা করে। সেমেন্থাও এখন অনেক বড় হয়ে গেছে, আর সে দেখতে অনেক সুন্দরী হয়েছে। এরপর মাইকেল ডোরাকে খুঁজতে বাইরে আসে। মাইকেল দেখে যে ডোরা নিজের বাচ্চাদের খেয়াল রাখার জন্য আরেকটা বিয়ে করে নিয়েছে। তখন মাইকেল তার রিমোট পজ করে রাখে, আর এইসবের জন্য সে মোটিকে দোষ দেয়। তখন মোটি মাইকেলের কাছে চলে আসে। মোটি বলে, তোমার এই জীবন তুমি নিজেই বেছে নিয়েছো। তুমি সবসময় তোমার কাজ আর পরিবারের মধ্যে কাজকে বেছে নিয়েছো, আর এই কারণেই তোমার আজকে এই অবস্থা। এরপর মাইকেল প্লে বাটন প্রেস করে। তখন ডোরার কুকুর মাইকেলের উপর হামলা করে। তাতে মাইকেল তার মাথায় আঘাত পায়। এরপর যখন মাইকেলের জ্ঞান আসে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। তখন মাইকেলের সমস্ত চর্বিও চলে গিয়েছে। মাইকেলের এক্স ওয়াইফ বলে তার ক্যান্সার হয়েছিল আর এখন সে ঠিক হয়ে গেছে, কিন্তু তার সম্পূর্ণ ঠিক হতে 6 বছর লেগে গেছে। এটা শুনে তো মাইকেল আরো কষ্ট পায়। এরপর সে বাইরে আসে আর একটা বড় স্ক্রিনে তার নিজের ভিডিও দেখতে পায়, যেখানে লেখা ছিল আর্কিটেক্ট অব দ্য ইয়ার। মাইকেলের সকল স্বপ্ন তো পূরণ হয়েছে, কিন্তু তাতে সে খুশি ছিল না, কারণ সে তার জীবনের অনেক বছর হারিয়ে ফেলেছে। এরপর মাইকেল মন খারাপ করে তার বাবার কবরের কাছে এসে দাঁড়ায়। এখানে সে তার বাবাকে অনেক মিস করে আর কান্না করতে থাকে। তখন মাইকেল রিমোটকে ফাস্ট ফরওয়ার্ড করে ওই সময় যেতে চায় যখন তার বাবার মৃত্যু হয়েছিল, কিন্তু তখনই সেখানে মোটি চলে আসে। মোটি বলে, তুমি ওই সময় যেতে পারবে না, কারণ তখন তুমি সেখানে ছিলেই না। এরপর মাইকেল রিমোট দিয়ে সেই সময় যায় যখন তার বাবার সাথে তার শেষবার দেখা হয়েছিল। তখন মাইকেল অফিসে কাজ করছিল। মাইকেলের বাবা এসে তাকে ঘুরতে যাওয়ার কথা বলে, কিন্তু মাইকেল রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, আর তার বাবা সেখান থেকে চলে যায়। এরপর মাইকেল বর্তমানে চলে আসে আর সেই সব দিনের জন্য অনেক কষ্ট পায়। এরপর মোটি মাইকেলকে বলে, তোমাকে এখানে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। মাইকেল বলে, তুমি এই কথা কেন বলছো? তখন মোটি বলে, আমি জান নিয়ে থাকি, মানে ইসলাম ধর্মে যাকে আজরাইল বলে, আর মোটি আসলে সেই আজরাইল। এই কথা শুনে মাইকেল তো অনেক ভয় পেয়ে যায়, আর ভয়ে রিমোটকে ফাস্ট ফরওয়ার্ড করে অনেক বছর সামনে নিয়ে যায়। তখন সে তার মেয়ের বিয়েতে ছিল। সেখানে মাইকেল কিছু বক্তব্য দেয় আর নিজের এক্স ওয়াইফের সাথে ডান্সও করে। তখন মাইকেলের হার্ট অ্যাটাক আসে। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। মাইকেল তখন লাইফ সাপোর্টে বেঁচে আছে। এরপর তার ছেলে মেয়ে তার সাথে দেখা করতে আসে। মাইকেল কেবিনকে বলে, তুমি তোমার হানিমুনে কেন গেলে না? কেবিন বলে, আমার জরুরি একটা কাজ ছিল, এই কারণে যাওয়া হয়নি। মাইকেল তাকে বোঝায় সবসময় নিজের পরিবারকে সময় দাও, কিন্তু তখনই কেবিনের একটা আর্জেন্ট মিটিং ছিল, যার কারণে তাকে চলে যেতে হয়। তখন মাইকেল নিজের ছেলেকে বোঝানোর জন্য তার পিছনে যেতে থাকে। তখনই সেখানে মোটি চলে আসে। মোটি মাইকেলকে কেবিনে শুয়ে থাকতে বলে, কিন্তু মাইকেল সেটা না শুনে তার ছেলের পিছু পিছু দৌড়াতে থাকে। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। মাইকেল দৌড়তে দৌড়তে নিচে পড়ে যায়। তখন কেবিন আর সেমেন্থা দৌড়ে আসে। মাইকেল তার ছেলেকে বলে, সবসময় নিজের ফ্যামিলিকে সময় দাও, কারণ কেবিনও তার বাবার মতোই ভুল করছে। মাইকেল ডোরাকে বলে, আমি সবসময় তোমার খেয়াল রাখবো। এরপর সেখানে মোটি চলে আসে আর বলে, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তখনই মাইকেলের মৃত্যু হয়। পরিবারের সবাই সেখানেই তার জন্য কান্না করতে থাকে। এরপর দেখা যায় মাইকেল অনেক ভয় পেয়ে ঘুম থেকে উঠেছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বড় খারাপ স্বপ্ন দেখেছে। তখন সে নিজেকে আয়নায় দেখতে থাকে। তখন মাইকেল নিজেকে একদমই যুবক দেখছে। সে সেই সময়টাই আছে যখন সে প্রথমে ছিল। আর বাইরে এসে নিজের পুরনো গাড়িটা দেখে অনেক খুশি হয়ে যায়। মাইকেল এখন তার পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছে। প্রথমে সে তার বাবা মায়ের কাছে যায় আর তাদের ডিনারের জন্য ইনভাইট করে। এরপর বাড়িতে এসে সবাইকে জাগিয়ে তোলে। এখানে সে তার ওয়াইফকে বলে, চলো তাড়াতাড়ি ট্রিপের জন্য তৈরি হও। এরপর সে তার নিজের রুমে গিয়ে বাবা মাকে কল করতে যায়, কিন্তু সেখানে সেই রিমোট দেখে মাইকেল ভয় পেয়ে যায়। ওখানে রিমোটের সাথে একটা চিঠিও রাখা ছিল। সেখানে লেখা ছিল, ভালো মানুষদের একবার বোঝালেই তারা বুঝতে পারে। মাইকেল তখন বুঝতে পারে যে এটা স্বপ্ন হলেও সত্যি ছিল। এরপর মাইকেল
মাইকেল সঠিক সিদ্ধান্তটাই নেয় আর সেই রিমোটটা গিয়ে বাইরে ফেলে দেয় আর নিজের পরিবারের সাথে খুশিতে থাকে। এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।